তুমি যখন মায়ের পেটে ছিলাম তখনই মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, ঠিক না ঠিক? মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, মা খাইতে পারে না, বমি করে দেয়, খাবার খাইতে পারে না, বমি করে দেয়। যখন পেটে আসছো তখন থেকে তুমি মাকে ডিস্টার্ব করছো। এই শৈলার যুবক ভাইরা, তুমি কেন 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 তুমি মাকে কষ্ট দেবা? তুমি যখন মায়ের পেটে আসছো, মা খাইতে পারে না, প্রথম থেকে মাকে ডিস্টার্ব করা শুরু করেছো। মা কি করেছে? কিছু খাইলে বমি করে দেয়। 2 মাস 3 মাস যখন পার হয়ে যায়, 4 মাস যখন পার হয়ে যায়, 5 মাস যখন পার হয়ে যায়, এবার তুমি নাড়াচড়া শুরু করেছো। 6 মাসে আরো একটু বেশি নাড়ো, 7 মাসে আরো বেশি নাড়তে থাকো, লাঠিও মারতে থাকো, 8 মাসে আরো বেশি নাড়তে থাকো। বৈজ্ঞানিক বলেছেন, একটা সন্তান মায়ের পেটে যে সন্তানটা যতটুকু বড় হয়, এই সন্তানটা এই যে যেই জায়গার মধ্যে সন্তানটা বসবাস করে, সন্তানটা যেই জায়গার মধ্যে থাকে, এই জায়গার মধ্যে এই সন্তানটা জায়গা হয় না। বৈজ্ঞানিক বলেন, আমরা দেখি এই সন্তানগুলো আস্তে আস্তে করে কলিজাটা উপর দিকে তুলতে থাকে। যখন বাচ্চাটা লাথি মারে, লাথিটা কলিজায় লেগে যায়। যুবক ভাই, তুমি মাকে পেটের ভিতরে কত হাজার বার লাথি দিয়েছো, হিসাব করো নাই? কেমন মাসুম থাকতে পারে? কতবার মাকে বাবাকে লাথি মারছো? মা খাইতে গেছে, খাইতে বসছে, এমন সময় তুমি কলিজা বরাবর লাথি মারলা। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। না স্বামী গো, আমি খাবো না, খাইতে পারি না, নলা গিলতে পারি না। কেন? আমার বাবুটা আমার কলিজা বরাবর লাথি মারছে, ব্যথা শুরু হয়ে গেছে, আমি খেতে পারবো না, পরে খাবো। ঠিক আছে, পরে খাও। আবার খাইতে বসে আবার লাথি মারে। ঠিক না ঠিক? যারা বিয়ে করেছেন, সন্তান হয়েছে, আপনারা জানেন একটা স্ত্রী সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে কতই না কষ্ট। যুবক ভাইদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, মায়ের সাথে কখনোই বেয়াদবি করবে না। মা ঘুমাতে যায়, ঘুমের চোখ দুটা লেগে আসছে, ঘুম চলে আসছে, ঠিক এমন সময় কলেজা বরাবর সন্তানটা লাথি মারছে। স্বামী ঘুমিয়ে পড়েছে, স্ত্রী ঘুমাতে চায়, কিন্তু লাঠিটা যখন লেগে যায়, এমন সময় স্ত্রীটা গুনগুন গুনগুন করে কাঁদতে কাঁদতে ঘরের বারান্দায় পিলারে ধরে ধরে কাঁদে। এমন সময় যায়, সমস্ত রাত পার হয়ে যায়, তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে মা ঘুমাতে পারে না। এত কষ্ট করছে, এই মাকে কষ্ট দেও?